এটা কি হইলো? তুমি নিচে ঘুমাবা। আমি নিচে ঘুমাবো? আমি যদি নিচে ঘুমাই তোর লোকের বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকা কিনা বাড়ি, আমার টাকা কিনা খাট, আর আমার কাছে নিচে ঘুমাইতে? এক্সকিউজ মি, এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। আর তোমার বাবা মা যে বস্তিতে থাকে সেখানে প্রতি মাসে 5,500 টাকা করে দেওয়া লাগে, সেটাও না আমি দেই। একটা থাবড়ায় সোজা করে ফেলামু। কার টাকা দেস তুই? তোর বাপের টাকা দেস? আমার টাকা আমার আব্বা আমার কাছে পৌঁছাইতেছোস, আবার আমার লোক অহংকার দেখাইতেছোস না? হ্যাঁ করি, কারণ তুমি যেন পরে খোটা দিতে পারো যে তোমার বাবা মার আমি কোনো খোঁজ খবরই নেই না। কালকা সকালবেলা যদি আমার আম্মা আব্বার কাছে যে মাছ না খেতেছ না, তোর এমন অবস্থা করবো না নিজের নিজে চিনতে পারবি না। এত যেহেতু দরদ, সারাদিন তো বাপ মার কাছে একবারও গেলা না, এখানে কেন আসছো? ও আচ্ছা, আমি আমার আব্বা আম্মার কাছে যাই আর তারপর তুই তোর নাগর গড়লে আমার সবকিছু নিয়ে ভাগাল হয়ে যাবি, পালাবি নাকি? এটা তো আমি উইতে দিব না। 24 ঘন্টা তোর আমার চোখের সামনে রাখবি, চুপচাপ থাকবি। সরে দিক যা। চুপচাপ শুয়ে ঘুমা। এখন চুপ থাকবে। ফকিন্নি বাচ্চা। মা, কতদিন তোর সাথে কোনো কথা নাই, দেখে নাই, যোগাযোগ করতে পারি না। তুই কেমন আছো? শুকায় গেছিস তো। বাপে কত কাঁদবে, কত কত কমছে, আমার করে কিন্তু দেওয়া হয় না, কত হয় না, কিছুই হয় না। আচ্ছা বাজার কাউকে কিছু না কেন এখন নিজে ঢং হইছে, আপনার নাটক করা লাগবে না। নিজের ছেলেরে ফোন দিয়ে আমার নামে বিচার দিয়ে দেশে আসতে বইলা, এখন আবার বলে তুই কাউরে জানে আসুস তাই তো। জানা বাবা, আমি ফোন দেই না, আমি ফোন দিয়ে কইতে যাবো কেন? আপনিই কইছেন, আপনি ছাড়া এই দেশ দুনিয়ায় আমার আর কোন শত্রু আছে কত? এই, আমি তোর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থা তুই মার লগে তর্ক করতেছস? তোর এত বড় সাহস! একটা জিব্বা ডাইনা ছিঁড়ে ফেলাম আমি। আমার কেন আনছো বলো? আমার মা বাবা যে বস্তিতে থাকে, এখন তো তুই সেই বস্তির মতো থাকবি। আমার মা যে কাজ করতেছে সেই কাজ তুই করবি। এই জায়গায় তুই রান্না বান্না করে আমার মারে খাওয়াবি, সেবা যত্ন করবি। তার আগে আমার মায়ের পা ধরে মাপচা, পা ধর। এই মহিলার পা ধরে আমি মাপ চামু? জীবনেও না, মইরা গেলেও না। পাথর, যা পাথর, তোর পাথর তোর। মা তুমি কিছু করবা না, ওই পা ধরবো না। আরে আরে পাথর, পাথর, পাথর। মাপটাই দেবো না, ওঠো ওঠো ওঠো। কি শুরু করছোস ক? আইসাই বিদেশ থেকে। মা, তোমার এগুলো দেখা লাগবো না। রান্না কর কোন দিকে? ওই দিকে। তুই এখন এই দুপুরবেলা আমার মায়ের লেগে রানবি, আমার লেগে রানবি। তোর রান্না আমরা সবাই মিলে বইবা খাবো। আয়, যা রান্না করে দিকে যা। আরে এতদিন পরে আইসোস, আমি রাখবো পারবো না। মা, তুমি পর রান্না করে খাওয়াবা, ওর রান্নাকে খাবো। বেরো, বেরো। ধরতে, ধরতে যা। শুনলা কি করতেছোস? হ্যাঁ তোমা, দেখতাছি। তুই থাম তো। তোমার কিছু করো না, চল ধরতে। এই দেখ, এই যে আমাদের চুলা বটি তৈরি দরকার সবকিছু আছে। নিজের হাতে সবকিছু কাটাকাটি করে তৈরি করবি। আজকে তোর রান্না করা খাবার আমি আমার মা বাবা একসঙ্গে বসে খাবো। যা, শুরু কর। মিস, আমার ঠেকা পড়ছে। তুমি জানো না আমি রান্না বান্না পারি না? এই, পারি না মানে কি? হ্যাঁ, আমার টাকা দিয়ে ফুটানি করার সময় মনে ছিল না? তখন এত কিছু কইছিল, খুব তো মুখস্থি করে বেড়েছোস। এখন তো কষ্ট লাগে কেন? সুন্দর মতো বসে রান্না বান্না শুরু কর, কাটাকাটি করবি। যা যা, বস এখানে যা। শোন না, বৌমা রানবে কেমনে? হ্যাঁ, কোনদিন মাটি চুলে রানছে? আমি রান্না করে দিব। মা, তুমি একদম চুপ থাকো। ও যদি রান্না করতে না পারে, ওর মারে নিয়ে এসে ওইসব রান্না করবো, তারপরে এই রান্না ওর করা লাগবো। চাস না কে? চা। আর তুমি এদিকে তো, এই শুরু কর। পাশে আমার পথে কথা আমরা তো বাবার পেতাম না। বাবা কই? তার বাপে রিক্সা চালাইতে গেছে। কি? আমার বাবা রিক্সা চালাইতে গেছে? এই যে জমি জমা বেচা এই বস্তিতে এনে রাখছে বৌমা, কিন্তু পেট তো চলে না। এই লেগে তোর বাপে রিক্সা চালায়, তাই যা পায় চাইলে রান্নে আমরা লাইন দেবে খাই। আমি মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে বসে তোমাদের জন্য টাকা ইনকাম করি, সেই টাকা তোমাদের হাতে পর্যন্ত এসে পৌঁছায় না। এই দিন আমার দেখা লাগতেছে। দাঁড়া।